মালাক্কা খুব সুন্দর একটি শহর। মালয়েশিয়ার ভিতরে একটি সুন্দর একটি জায়গা। কুয়ালালামপুর থেকে বাসে চড়ে এখানে আসতে 10 টাকা খরচ হয়, 10 রিঙ্গিত। অনেক গোছানো একটি শহর, পুরো রাস্তায় পেইন্টিং এবং চাইনিজ কালচার এবং রেড গির্জা, নদীর পাশে, নদীর ক্যানেলের পাশে রেস্টুরেন্ট, দেখে মুগ্ধ হওয়ার মতো। অনেক দূর চলে যাওয়া যায়। কুয়ালালামপুর থেকে মাত্র 2 ঘন্টার পথ। ডে ট্যুর যে কোনো সময় করা যায় এখান থেকে। তাই বলবো, আপনারা যারা কখনো মালয়েশিয়াতে আসবেন অবশ্যই এই জায়গাটা রাখতে পারেন আপনার ভ্রমণের জন্য। আপনার ভালো লাগবে যদি আপনার কালচার, ঐতিহ্যবাহী জিনিস আপনার ভালো লাগে। আর আমরা এখন ওই মালয়েশিয়াতে যে কয়েকদিন থেকেছিলাম, বুকটি বিংতাংয়ে থেকেছিলাম, দিনটা মনে হয় খসখসে, রাতটা হলে উদযাপন নেমে আসে মানুষের গান বাজনা সব কিছুতে। তাই সব কিছু মিলিয়ে সুন্দর ছিল। এয়ারপোর্টের সিনারি এখন দেখছি আমরা। চাঙ্গাই এয়ারপোর্ট, সিঙ্গাপুরের। যখন সিঙ্গাপুর থেকে আমরা মালয়েশিয়া আসছিলাম, এই সুন্দর একটি দৃশ্য ধারণ করছিল, সবাই দেখছিল। খুব সুন্দর একটি এয়ারপোর্ট, রিল্যাক্স হওয়ার জন্য, স্বতঃস্ফূর্ততার জন্য ভালো আসলে। উপরে অ্যাকোরিয়াম, ভালোই তো। একটা এয়ারপোর্টের মধ্যে প্রকৃতির একটা ছোঁয়া দেখিয়ে দিতে চেয়েছে। নতুন বছর উপলক্ষে পৃথিবীর সবখানি নতুন রূপে সাজে, যেমনটা সেজেছে মালয়েশিয়া। মালয়েশিয়া মুসলিম কান্ট্রি হলেও এখানে সব কালচার, অ্যাক্টিভিটির প্রার্থনালয় এখানে রয়েছে এবং নতুন বছরকে তারা উদযাপন করে খুব সুন্দরভাবে। মাঝে মাঝে ভাবি আমাদের দেশও যদি এমন হতো, মন্দ হতো না। অন্তত 1 সপ্তাহের জন্য সব কিছু বন্ধ। সরকারি অফিস আদালত তো বন্ধ হয় না কখনো, সর্বোচ্চ হলে 1 দিনের জন্য বন্ধ থাকে। মিনিমাম 1 সপ্তাহের জন্য বন্ধ থাকা উচিত, কারণ বছর শেষে স্কুল কলেজের ছুটি থাকে, তখন বাবা মা মিলিয়ে যদি কোথা থেকে ঘুরে আসা যায়, সেটা হলে বেস্ট হয়। যাই হোক, সেসব কথা না বলি, আমরা বিদেশি জীবনের গল্পে বলছি। দেখুন, একটা আবদ্ধ শপিং মলের মধ্যে, যেটা আমরা টুইন টাওয়ার, মালয়েশিয়ার টুইন টাওয়ারের ভিতরে অবস্থান করছিলাম। বর্তমান যে সিনারি দেখতে পাচ্ছেন, এটা হলো সিঙ্গাপুরে। সিঙ্গাপুর শহরটা অনেক সুন্দর, আমার কাছে ভালো লেগে সিঙ্গাপুর শহরটা। অন্তত মালয়েশিয়া থেকে ভালো লেগেছে। মালয়েশিয়াটা কেমন জানি গোছানো, তো মনে হলো যে মানুষজন অনেক বেশি। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে এই সিঙ্গাপুরের সান্তোসা আইল্যান্ড। সান্তোসা আইল্যান্ডের উপর থেকে কত স্বতঃস্ফূর্ত জল দেখা যায়। তবে সিঙ্গাপুর, মালয়েশিয়ার ওয়েদারটা ভিন্ন রকম। এখানে সবসময় নাকি গরম থাকে। আমরা শীতের মধ্যে গিয়েছিলাম, এখানে গরম পেয়েছি, উত্তপ্ত গরম, যেন না শীত না গরম, এরকম একটা আবহাওয়া আছে এখানে। তবে গরমের পরিমাণটা দুপুর হলে একটু বাড়ে, সন্ধ্যা হলে কিছুটা কমে যায়। তবে ঠান্ডা না, মানে একদম শীত বলে যেরকম তেমন না, নাতিশীতোষ্ণ। সান্তোসা আইল্যান্ডে অনেক নারকেল গাছ রয়েছে। অনেক পর্যটক এখানে আসে উদযাপন করে। আমরা এসেছিলাম মালয়েশিয়া শহর থেকে। এখানে খুব ছোট একটি শহর, কিন্তু গুছানো, ভালো লাগবে আপনারাও যদি এখানে আসেন। সবুজের পাশেই সমুদ্র, দূরে অনেক বড় বড় শিপ দেখা যাচ্ছে। আমরা সবাই জানি যে সিঙ্গাপুর একসময় জেলে পাড়া ছিল। তারা পোর্ট, বিশেষ করে এই নৌ পোর্ট ব্যবহার করে তারা এত ধনী রাষ্ট্র হয়েছে।
সবুজ মাঠের মধ্যে আমরা কিছু সময় স্পেন্ড করছিলাম। আসলে ভালোই লেগেছিল এখানে বসে থাকতে। দীর্ঘ সময় বসেছিলাম, প্রায় 2 ঘন্টার মতো ঘাসের মধ্যে শুয়েছিলাম, সমুদ্রের পাশে ঘাস এর মধ্যে। সমুদ্রটা খুব ছোট, এখানে মানুষ উদযাপন করছিল, গোসল করছিল, স্নান করছিল, ঠিক আছে। আর আমরা দেখছিলাম সমুদ্রের পাশে জীবনটাকে। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটা হলো ভিভো সিটি। ভিভো সিটির উপরে আপনার মনেই হবে না যে ভিভো সিটির উপরে গাছপালা সব কিছু লাগানো। সত্যি মনোমুগ্ধকর একটা বিষয়। একটা 10 তলা 5 তলা বিল্ডিংয়ের উপরে যদি আপনি নারিকেল গাছ দেখেন বা কিছু প্রাকৃতিক গাছগাছালি দেখেন এটা পুরোটাই কিন্তু বিল্ডিংয়ের উপরে, ঠিক আছে। গাছগুলো লাগানো, বড় বড় নারকেল গাছগুলো লাগানো, খেজুর গাছ লাগানো, গাছগাছালি লাগানো, মানে রাস্তা মনে হবে আপনার একটু পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, এরকমটা মনে হবে আপনার বড় বিল্ডিংয়ের উপরে। আর রাতের শহরটা সত্যি মুগ্ধ হওয়ার মতো, অনেক লাইটিং হয় এখানে, সময় স্পেন্ড করার মতো, ভালো সময় পার হয়ে যায়। তবে সিঙ্গাপুর অনেকটা একটু কস্টলি, বিশেষ করে মালয়েশিয়া থেকে কস্টলি। মালয়েশিয়াতে আমরা যেহেতু বাজেট ট্রাভেলার, আমরা যে রুম নিয়েছিলাম সেই একই টাইপের রুম মালয়েশিয়াতে কস্ট ছিল প্রায় 12,000 টাকা বাংলাদেশি টাকায় পার নাইট, আর মালয়েশিয়াতে পড়েছিল অনলি 2,000 টাকা, ঠিক আছে। সিঙ্গাপুর যেখানে 12,000 টাকা পড়েছিল। তো এই বিষয়াদি আর কি, খাবার দাবার সব কিছু মিলে সিঙ্গাপুর অনেকটা কস্টলি। মালয়েশিয়াও কস্টলি অতটা মনে হয়নি। মালয়েশিয়াটা অনেকটা মনে করতে পারি থাইল্যান্ডের মতো, এরকম আর কি। তবে আমার কাছে মনে হয়েছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ডকে যদি আমি বলি, আমি থাইল্যান্ডকে এগিয়ে রাখবো ঘুরে ফেরার জন্য, বা বলবো যে বাজেটের জন্য। এখানে অনেক সস্তায় যেগুলো আপনি মালয়েশিয়া বা সিঙ্গাপুরের প্রোডাক্ট পাবেন, বিশেষ করে কসমেটিক যদি কিনেন কখনো, মনে হবে এটা থাইল্যান্ড থেকে আসে। তো থাইল্যান্ডটা আমার কাছে মনে হলো যে ফ্লেক্সিবল অনেক সেসব ক্ষেত্রে। সত্যি সন্ধ্যাতে অনেক মুগ্ধ হওয়ার মতো। সন্ধ্যা হলেই দেখা যায় সব কিছু রঙিন হয়ে আছে, লাইটেড হয়ে আছে, ঠিক আছে। অনেক দূরে সেই বিখ্যাত নৌজাহাজের আদলে তৈরি করা সিঙ্গাপুরের যে বিশাল বড় একটা বিল্ডিং রয়েছে, এটার পাশে মানুষজনের আনাগোনাই সবচেয়ে বেশি থাকে। এটা সুন্দর একটা এখানে ঝর্ণা রয়েছে, আমরা কি বে বলে এটাকে সবাই পরিচিত। তো বে কিন্তু একটা মানে কাল্পনিক একটা এনিমেল তৈরি করেছে তারা। এই বেকে দেখার জন্য প্রচুর পর্যটক, এই শহরকে দেখার জন্য বিদেশ থেকে, নানা জায়গা থেকে প্রচুর পর্যটক আসে এখানে ঘুরতে। এবং আমরা ভ্রমণ করেছিলাম সিঙ্গাপুর স্কাইতে। সিঙ্গাপুর স্কাই বিশাল বড় একটা ট্রিপ আমাদের জন্য ছিল। এখানে পার পার্সন কস্ট পড়েছিল প্রায় 6,000 টাকার মতো। ভিতরে অনেক লাইটেড ছিল, অনেক রঙিন, অনেক ধরনের লাইট শো, একটা ছোটোখাটো মিউজিয়ামের মতো। এবং সব শেষে ওখানে উপর থেকে সব সিনারিগুলো দেখা যায়। বিশেষ করে কিছুক্ষণ পর ওখানে আমরা যাব, সেটা আপনি দেখতে পাবেন। তো ভিতরের যে অ্যাকোরিয়ামগুলো বা লাইট শোগুলো ছিল, ওদের কালচারালগুলো এক্সপ্লোর করছিল এখানে, সেটা দেখছিলাম আর কি, তাদের জীবনযাত্রার। এটাই আমরা এখন দেখতে পাচ্ছেন যেটা, সেটা হলো যে সিঙ্গাপুর স্কাই। মানে সত্যি মনে হবে ক্যামেরার দৃষ্টিতে মনে হবে খুব ছোট, কিন্তু সত্যি যখন উপরে উঠবেন মনে হলো সমস্ত কিছু ছেড়ে আপনি সম্ভবত আকাশে উঠছেন, এরকমটা মনে হবেই আপনার। তবে সেই সিঙ্গাপুর স্কাইতে আমরা উঠবো। সিঙ্গাপুর স্কাই উপর থেকে অনেক সুন্দর একটা ভিউ দেখা যায়, পুরো সিঙ্গাপুর শহরটাকে দেখা যায়। এক পাশে সমুদ্র, আরেক পাশে শহর। এই জিনিসটা সত্যি মুগ্ধ হওয়ার মতো, জীবনকে আরও বেশি উপলব্ধি করার মতো, ভালোবাসার মতো, সময় পেলে কখন চলে যাওয়ার মতো। তাই যদি সময় থাকতে আপনার বের হয়ে পড়ুন, ঘুরুন, জীবনকে উপভোগ করুন। জীবনে একটাই, জানি জীবনের এই ক্লান্তি, এই হতাশা জীবনের শেষ হবে না,
আমরা মধ্যবিত্ত গরিব এরকম থাকবই, তবুও যতটুকু বের হয়ে যাওয়া যায়, শেখা যায়, জানা যায়, সেটাই জীবনের ছোটোখাটো সম্বল ধরা দিবে আমার কাছে মনে হয়। জীবনে পূর্ণতা বলতে কোনো কিছু থাকবে না, পূর্ণতা কোনো দিনই আসবে না আমাদের জীবনে, পূর্ণতা বলতে কোনো শব্দই থাকবে না, ঠিক আছে? সবসময় ঘাটতি থাকবে, এটা থাকবে, এটাই জীবনের অংশ। তো যাই হোক, আপনাদেরকে নিরাশ করব না, নিরাশার গল্প বলবো না কখনো, তো আশার গল্পই বলবো। আপনারা বের হয়ে যান। আর বিশেষ করে আমি বলবো, আমরা যখন বের হই বা ঘুরতে বের হই, সেক্ষেত্রে কিন্তু আমরা নিজেরাই প্লেন বুক করি, নিজেরাই হোটেল বুক করি। হ্যাঁ, ফ্লাইট এক্সপার্ট থেকে করেছিলাম। খুব আগে থেকে একটু টিকিট কাটতে চেষ্টা করি, তাহলে কমে কাটা যায়। আর হলো ফ্লাইট বুকের ক্ষেত্রে এটা করি। আর হলো রুম বুকের ক্ষেত্রেও agora.com থেকে কেনা যায়, আগে থেকে কিনলে কিছুটা কমে কেনা যায়, বা রেট দেখে দেখা যায় কত রেটে কিনবো। যাই হোক, বাই দ্য ওয়ে, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন সবাই।